আমরা এসেছি কোন্নগর আমার শহরের তরফ থেকে এসেছি সায়ন ভট্টাচার্যের কাছে, যিনি কোন্নগরের সমস্ত স্কুলগুলোর মধ্যে 656 নম্বর পেয়ে মাধ্যমিকে টপ হয়েছে। আমরা জেনে নেব তার থেকে কিছু কথা। আর সায়ন, তোমাকে স্বাগত আমাদের কোন্নগর আমার শহরের তরফ থেকে। তুমি যে মাধ্যমিকে সমস্ত স্কুলগুলোর মধ্যে টপ হয়েছো, তাতে তোমার নিজের উৎসাহ বা উদ্দীপনা কতখানি? হ্যাঁ, আমি খুব আনন্দিত। আনন্দিত বলতে যে তোমার বাবা মা বা তোমার দাদা ভাই বোন তাদের কাছে তোমার গ্রহণযোগ্যতা বা এই ধরনের নাম্বারটা কিভাবে উৎসাহিত করেছে? হ্যাঁ, খুব ভালোভাবে উৎসাহিত করেছে। আচ্ছা, এই রেজাল্টের জন্য এই কৃতিত্বটা তুমি কাকে দেবে? বাবা মা, শিক্ষক? কৃতিত্বটা আমি দাদাকে দেবো। দাদাই পুরোপুরি তোমাকে এই ব্যাপারে হেল্প হ্যাঁ, করেছে? তাছাড়া আমার স্কুলে হেল্প করেছে। আচ্ছা, এই সাফল্যটা যে পেয়েছে তার পিছনে স্কুলের শিক্ষক বা শিক্ষিকা বা প্রাইভেট টিউটর তাদের ভূমিকাটা কতখানি? তাদের ভূমিকাটা উল্লেখযোগ্য। কতটা উল্লেখযোগ্য? খুবই উল্লেখযোগ্য। আচ্ছা, ভালো রেজাল্ট করলে যে তা এই রেজাল্ট করার জন্য আগামী যা প্রজন্মের যারা ছাত্রছাত্রী যারা আসছে তাদের কাছে তোমার তো কিছু একটা বার্তা থাকবে, সেই বার্তাটা কি দেবে তুমি তাদেরকে? হ্যাঁ, টেক্সট বইটা খুব ভালোভাবে পড়তে হবে। টেক্সট বইটা ভালোভাবে পড়তে হবে। আচ্ছা, মাধ্যমিকের পরও তো আরো বিভিন্ন ধরনের ধাপ আছে, যেটা উচ্চ মাধ্যমিক, তারপরে আরো অনেকগুলো ধাপকে তোমাকে পেরোতে হবে। এই যে সাফল্য পেলে তার এই আগামী ধাপগুলো পেরিয়ে যাওয়ার জন্য তোমার কি পরিকল্পনা রয়েছে? আগামী ধাপগুলো পেরিয়ে যাওয়ার জন্য এই সাফল্যটা আমাকে ভীষণভাবে সাহায্য করবে। তুমি কোন এই রেজাল্ট পাওয়ার পরে তুমি কোন স্ট্রিমে নিজেকে নিয়ে যেতে চাইছো, যেটা নিয়ে তোমার ক্যারিয়ারটাকে আরো বেশি করে? আমি অ্যাস্ট্রোফিজিক্স নিয়ে পড়তে চাইছি। আর তোমার আইডিয়াল কি? দাদা। কোন্নগর আমার শহরের তরফ থেকে সায়ন ভট্টাচার্যকে অসংখ্য ধন্যবাদ। আমরা এরপরে তার বাড়ির মা এবং দাদা বা বাবার থেকে জেনে নেব তার সম্বন্ধে কিছু কথা।